হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সেকেন্ড পার্টে। প্রথম পার্টে আমি এই ডিজাইনটা দেখিয়েছি। আজকে এই মিডিলে ভরাটটা আমি দেখিয়ে দেবো, মিডিলে কিভাবে ভরাট করব। তাহলে দেখো, আমি এখানে মিডিলে ভরাট করেছি। আগে যে কালারগুলো দিয়ে কাজ করেছি, এবারে অন্য কালার দিয়ে কাজ করব। তো প্রথমেই আমি বাসন্তী হলুদ কালারের উল নিয়ে নিয়েছি। এবারে দেখো, প্রত্যেক লাইন বরাবর যেভাবে যে প্রথমে পাশাপাশি দুটি লাইন, তারপরে আবারও পাশাপাশি দুটি লাইন, আবারও পাশাপাশি দুটি লাইন, এবারে সিঙ্গেল লাইন সেলাই করছি 4 বার। এবারে ওপরের দিকে আবারও সিঙ্গেল লাইন অর্থাৎ একটি করে লাইন সেলাই করছি 2 বার। এবারে নিচের দিকে একটি করে লাইন সেলাই করব, এটিও 2টি বার সেলাই হয়ে যাওয়ার পরে পাশাপাশি 2 লাইন সেলাই করছি 2 বার। তারপরে 3 লাইন সেলাই করব, আরও একবার 3 লাইন সেলাই করব। এবারে ওপরের দিকে সেলাই করতে হবে, তো প্রথমে পাশাপাশি 3টি লাইন সেলাই করছি। এবারে পাশাপাশি 2টি লাইন সেলাই করব, সেটি 2 বার সেলাই করব। এবারে সিঙ্গেল লাইন সেলাই করব প্রথমে 3 বার। এবারে নিচের দিকে 2টি লাইন সেলাই করব। এবারে ওপরের দিকে সেলাই করব, একটি করে লাইন 3 বার সেলাই করব। এবারে 2টি পাশাপাশি লাইন সেলাই করব 2 বার। আর লাস্ট পাশাপাশি এটিও 2টি লাইনের সেলাই হবে, এটা মিডিলের সেলাই। ঠিক একই রকমভাবে পাশাপাশি 2টি সেলাই করলাম, আবারও একবার পাশাপাশি 2টি সেলাই করব। এবারে সিঙ্গেল লাইন সেলাই করব 4টি, 1 2 3 4। এবার নিচের দিকে 2টি লাইন সেলাই করব। এবারে ওপরের দিকেও 2টি লাইন সেলাই করব, পাশাপাশি আবারও 2টি লাইন সেলাই করব 2 বার। এবারে 3 লাইন সেলাই করব পাশাপাশি, আবারও একবার পাশাপাশি 3 লাইন সেলাই করছি। এবার নিচের দিকে সেলাই করব, প্রথমে পাশাপাশি 3 লাইন, তারপরে 2টি করে সেলাই করব 2 বার। এবারে সিঙ্গেল লাইন সেলাই করব 3 বার। এবারে ওপরের দিকে 2 বার সিঙ্গেল লাইন সেলাই করব, নিচের দিকে আবারও 2 বার সিঙ্গেল লাইন সেলাই করতে হবে। এবারে পাশাপাশি 2টি লাইন, আরও একবার 2টি লাইন সেলাই করলেই দেখো হলুদ কালারের উল দিয়ে পুরো 1 লাইন আমি সেলাই কমপ্লিট করে নিলাম। ঠিক একই রকমভাবে এবারে আমি টিয়া সবুজ কালারের উল দিয়ে ঠিক নিচের লাইন যেভাবে সেলাই করেছি, উপরের লাইনও ঠিক একই রকমভাবে সেলাই করে যেতে হবে। এবং দুদিক থেকেই এই যে লাইনের যে ঘরের সংখ্যা, দেখো দুদিক থেকেই আমার কমতে থাকবে, অর্থাৎ আস্তে আস্তে ছোট হতে থাকবে। তোমরা এই ভরাটের কাজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগের দিনের যে ভরাট কাজটি করেছিলাম সেখান থেকে এখানে সামান্য একটু পার্থক্য আছে। এই সেলাইয়ের কাজটি তোমরা করলে সেটুকু বুঝতে পারবে। এবং বিভিন্ন কালারের উল দিয়ে আসনটি তৈরি করলে খুবই সুন্দর লাগবে আসনটি দেখতে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভরাট করেছি এবং তারপরে আসনটি দেখতে কেমন লাগছে সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো, পিঙ্ক কালারের উল নিয়েছি, এটি একটি লাইট পিঙ্ক কালারের উল। তো এই লাইট পিঙ্ক কালারের উল দিয়েও আরও একটি লাইন আমি কমপ্লিট করে নেব সেলাই। এখানে 2টি করে লাইন সেলাই করব। এবারে সিঙ্গেল লাইন সেলাই করব 3 বার, 1 2
তিনবার যখনই সেলাই করলাম নিচের লাইনের সঙ্গে মিশে গেল। তো আমি এবার নিচের লাইন কমপ্লিট করে ওপরের লাইন কমপ্লিট করছি। আর এই জায়গাটায় দেখো একটা বরফি মতো তৈরি হলো। মাঝখানে একটি ঘরের গ্যাপ থাকলো, যেটি আগের দিনের ডিজাইনেও গ্যাপ ছিল। তো এখানেও একটি ঘরের গ্যাপ তৈরি হবে। পরবর্তী যে কালার দিয়ে আমি ভরাট করব এই একটি ঘর, সেই উল দিয়েই ভরাট করে নেব, সেটি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা ততক্ষণ দেখতে থাকো। আমি পিঙ্ক কালারের উলের সেলাইটা কমপ্লিট হয়ে গেলে বা ভরাট কমপ্লিট হয়ে গেলে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো একটি ছোট্ট বরফি তৈরি হচ্ছে, আর যাদের মাঝে একটি ঘর ফাঁকা রয়েছে, দুপাশেই একটি করে লাইনের ঘর ফাঁকা রয়েছে। তো আমি দেখো কালো উল দিয়ে এটি ভরাট করছি এবং একই সঙ্গে পাশের ঘরেও ফাঁকা জায়গাতেও একটি করে লাইন আমি এই কালো উল দিয়েই ভরাট করে নিচ্ছি। এই ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবে। এবার দেখো এই যে এখানে একটি ঘরের ফাঁকা ছিল, গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমি পূরণ করে নিলাম। এবারে কালো উল দিয়ে উপরের অংশেও ভরাট করে নেব। আরও দুটি কালার এখানে আমি ব্যবহার করব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি কালারের উল ব্যবহার করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবারে দেখো প্রথম যে কালারটি আমি ব্যবহার করেছিলাম সেই কালারটি এখানে আবার ব্যবহার করছি। তো এখানে প্রথমে দুটি ঘর সেলাই করলাম পাশাপাশি, তারপরে তিনটি ঘর পাশাপাশি সেলাই করলাম, আবারও তিনটি ঘর পাশাপাশি সেলাই করেছি, আবারও তিনটি ঘর পাশাপাশি সেলাই করব এবং মাঝখানে পাশাপাশি দেখো দুটি করে ঘর সেলাই করতে হচ্ছে। এবারে ওপরে সেলাই করব পাশাপাশি তিনটি ঘর, আবারও পাশাপাশি তিনটি লাইন সেলাই করছি এবং সবশেষে পাশাপাশি তিনটি লাইন সেলাই করলে এই উলের কাজ শেষ হলো। মাঝখানে তিনটি ঘর বা তিনটি লাইনের গ্যাপ আছে, এখানে আমি পিঙ্ক কালারের উল দিয়ে ভরাট করছি। আমার আসনের ভরাট ডিজাইন কমপ্লিট। ঠিক এইভাবে পাশের ঘরটিও কমপ্লিট করে নেব। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আসনটি করলে এই রকম দেখতে লাগবে। থ্যাংক ইউ।